ফিগমাতে এখন আমরা দেখব কিভাবে একটা নতুন ফাইল তৈরি করতে হয়। যে কোনো কাজ করতে গেলেই আমি প্রথমত একটা নতুন ফাইল প্রয়োজন হবে আমাদের। আর সেক্ষেত্রে ফিগমার ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাবো তিনটা বাটন আছে, নিউ ডিজাইন ফাইল, ফিক্সাম ফাইল অ্যান্ড ইম্পোর্ট ফাইল। ইম্পোর্ট ফাইল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার যদি অলরেডি কোনো একটা ফিগমা ফাইল থাকে, ফিগ ফাইল থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে ওপেন করতে পারবো। আর ফিক্সাম জেনারেলি ইউএক্স হোয়াইট বোর্ড বলা হয়। এখানে বিভিন্ন রকমের ব্রেইনস্টর্মিং করা, কাট সর্টিং করা, বিভিন্ন ফ্লো তৈরি করা, এই সমস্ত কাজে ব্যবহার করা হয় ফিক্সাম। অ্যান্ড ডিজাইনের করার জন্য আমাদের মেনুত নিউ ডিজাইন ফাইল নিতে হয়। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে, যেটার ডিফল্ট অবস্থাতে নাম থাকবে হচ্ছে আনটাইটেল, এবং আমি চাইলে এই আনটাইটেল নামটাকে পরিবর্তন করতে পারি। যেমন আমি ঠিক এই অ্যারোতে প্রেস করার সাথে সাথেই আমাকে বলতেছে যে শো হিস্টোরি ভার্সন। হিস্টোরি ভার্সন বলতে যেটা বোঝায় যে ফিগমাতে আমি ওই ফাইলটার মধ্যে যা যা কাজ করেছি সেগুলো ডেট অনুযায়ী তারা সেভ করে রাখে। আমরা এখান থেকে হিস্টোরিটা দেখতে পারবো যে লাইক আমি আজকে কাজ করলাম এক ভার্সন একটা কাজ করতেছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো যে গতকাল যেই কাজটা করেছিলাম বা যেই স্টাইলটা ছিল সেটাই ভালো ছিল, এখন আমি তো এতগুলো ব্যাকে যেতে পারবো না। সেক্ষেত্রে আমি স্টোরিতে গিয়ে দেখতে পারবো, আমার সময় অনুযায়ী ডেট অনুযায়ী স্টোরিতে ব্যাক করতে পারবো। এখানে আমি এক্সপোর্ট দেখতে পাচ্ছি আমার ফাইলটাকে এক্সপোর্ট করার জন্য। আর ঠিক নিচে আছে রিনেমেই যদি ক্লিক করি আমি এখান থেকে নিজের মতো করে নাম লিখতে পারবো। নাম লেখা হয়ে গেলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফিগমাতে কি কি টুল পাওয়া যায় সেই সম্পর্কে একটু ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ফিগমা খুবই সহজ এবং সিম্পল একটা অ্যাপস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব বেশি কিছু নাই, তবে একেবারেই যে নাই ব্যাপারটা এরকম না। আমরা একটু দেখি যে কোথায় কোনগুলো পাওয়া যায়। আমি যদি একেবারে লেফট সাইডে দেখি, লেফট সাইডে দেখতে পাচ্ছি একটা বার, এবং এই লেফট সাইডে স্লাইড বারটার মধ্যে দেখতে পাচ্ছি যে লেয়ার এবং অ্যাসেটস নামে দুটো অপশন আছে। লেয়ার বলতে আমি যে কোনো কাজ করার সাথে সাথে ওই কাজটা একটা লেয়ারে পরিণত হবে, এবং আমি ওই কাজের নামগুলো এখান থেকে দেখতে পারবো এবং লেয়ারগুলো এখান থেকে দেখতে পাবো। অ্যাসেটস, আমি কোনো যদি অ্যাসেটস সেভ করে রাখি সেক্ষেত্রে এই অ্যাসেটস থেকে পাওয়া যায়, এটা আমরা পরবর্তীতে অন্য একটা ফাইলের মধ্যে দেখব। উপরে আমরা দেখতে পাচ্ছি টুলবার। এই টুলগুলো প্রত্যেকটা টুল দিয়ে, মূলত এই টুলগুলো দিয়েই আমরা কাজ করি। যেমন এখানে আমরা হচ্ছে মুভ টুল, যে কোনো কিছু মুভ করার জন্য হেল্প করে। স্কেল টুল আবার কোন একটা শেপকে বা টেক্সটকে আমরা যদি রেশিও অনুযায়ী স্কেলিং করতে চাই, বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে এটা কাজে দেয়। এখানে আছে ফ্রেম, নতুন ফ্রেম নেওয়ার জন্য, সেকশন তৈরি করার জন্য, স্লাইস করার জন্য। এখানে মেনত সমস্ত টুলস গুলো, যেমন আমি এখানে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গেল, লাইন, অ্যারো, এলিপস, পলিগন, স্টার্স, বিভিন্ন রকমের টুলস আসছে। এই টুলগুলোর পাশেই আছে পেন টুল এবং পেন্সিল টুল, দুটো একসাথেই। আমরা পেন টুল দিয়ে পেন্সিল টুল দিয়ে দুটো দিয়ে কাজ করতে পারি। এখানে আছে আমাদের টাইপ টুল, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মেনত ফিগমার কমিউনিটি আছে, কমিউনিটি এবং প্লাগইনস অ্যান্ড উইজেসগুলো যদি কাজ করতে চাই সেক্ষেত্রে এই অপশন থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্যানিং, আর এটা হচ্ছে ফিগমাতে আমি যদি কমেন্ট করতে চাই কোনো একটা অংশে, লাইক আমি একসাথে টিম হয়ে কাজ করছি, আমার টিমের মেম্বারদের কোনো একটা অংশে আমি একটু এডিট চাচ্ছি বা কারেকশন চাচ্ছি, সেখানে একটা কমেন্ট করতে চাইলে আমি এই টুলটা নিয়ে কাজ করি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে রাইট সাইড স্লাইডারটা, এই জায়গাটাতে মূলত হচ্ছে এই টুল বারে যা কিছু অপশনস আছে প্রত্যেকটা অপশনসের সেটিংস গুলো দেখা যাবে এখান থেকে। এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, বাট আমি যদি এখান থেকে কোন একটা শেপ নেই, যেমন এই শেপটা নিলাম, এই শেপ নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে শেপের এডিট করার জন্য বা শেপের সাথে প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছুই কিন্তু ডান দিকে আছে। অ্যান্ড উপরেই দেখতে পাচ্ছি আমরা শেয়ার নামক একটা অপশন আছে। শেয়ারটা মূলত যেটা হয় যে আমি যে ফাইলটাতে কাজ করছি, ফাইলটা যদি আমি কারোর কাছে শেয়ার করতে চাই সেক্ষেত্রে শেয়ারে প্রেস করার সাথে সাথে আমরা এখান থেকে তা কাউকে লিঙ্ক দিতে পারবো, অথবা কাউকে এডিট পারমিশন, ইমেলের মাধ্যমে এডিট পারমিশন দিয়ে দিতে পারবো। এই তো এখানে হচ্ছে লেফট সাইড টুলবার অ্যান্ড রাইট দিকে কি কি আছে জানলাম।